হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো হ্যাপি রেইনি ডে সবাইকে। আজকে তো তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে বুঝতে পারবে যে আমি অলরেডি রেডি হয়ে গেছিলাম জিম যাবো বলে, কারণ বৃষ্টিটা তখন পুরোপুরি কমে গেছিলো। রাস্তা দেখছিলাম লোকজন বেরোচ্ছিল। তাই মেলাও আমার বাড়ি থেকে জিমের ডিস্টেন্স জাস্ট হার্ডলি হবে হয়তো 2 থেকে 3 মিনিটস তোমার স্কুটিতে। তাই আমি ভেবেছিলাম চলে যাবো, যাই গিয়ে জিমটা করে আসি। বেকার বাড়িতে বসে থেকে কী করবো, সব কাজবাজি তো হয়ে গেছে। এই জিমে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে সকাল সকাল ফ্রাইড রাইস, মাটন কষা আর চাল পটলটা বানিয়েছি। যদিও চাল পটলটা মানে সব আমি বানাইনি, চাল পটলটা আর মাটন কষাটা আমি বানিয়েছি, আর ফ্রাইড রাইসটা মাসি বানিয়েছে। সো তাড়াতাড়ি করে রান্না করছিলাম, জিম যাবো, কিন্তু তারপরেই তো বৃষ্টি শুরু হলো। তো তারপর আবার কমলো, ভাবলাম এবার যাই। তারপরে তো আর যেতেই পারিনি। তো এখন অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, এখন আর গিয়ে লাভ নেই এখন। আর এমনিতে এখনো অবধি বৃষ্টি কমেনি যে আমি যাওয়ার কথা ভাববো। তো যাই হোক, ওই জন্য এই উইন্ডোটার পাশেই চেয়ারটায় আমি বসে ঠান্ডা হাওয়া বৃষ্টি এনজয় করছি। তবে ভয়ও লাগছে, কারণ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, খালি বাজটা না পড়লেই হলো। তো যাই হোক, চলো এবার যাই গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চটা করি। খিদেও পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো চলো লাঞ্চটা করি। তো আজকের ভিডিওটা আই হোপ কি দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, স্কিন কেয়ার করে নিয়েছি। এইবার ফুলটা তুললাম গাছ থেকে, এবার ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপর লাঞ্চে বসবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আছে ফ্রাইড রাইস, এখানে আছে হচ্ছে চাল পটল, এখানে আছে হচ্ছে ফল প্লাস স্যালাড, আর এটা হচ্ছে মাটন কষা, আর এখানে আছে ডাল আর চাটনি। হাই গাইস, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যে দিলাম, দিয়ে টিয়ে বেরোতে যাবো। এদিকে দেখি সায়ন এসছে, ও কয়েকটা জিনিস নিয়ে এসছে। জিনিস ইন দ্য সেন্স সবজি বাজার বলো, তারপরে মাছ মাংস সব নিয়ে এসছে, কারণ এগুলো সব বাড়িতে কি বলবো প্রায় শেষের দিকে ছিল। কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, তেল, এটা কি বলে তরমুজ, আনারস বলতে গেছিলাম ভুল করে, তারপর সবজি, ফল, এখানে মাছ, এটা ধরো পাবদা মাছ নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে অল্প করে, পমফ্রেট নিয়ে এসছে। পরিমাণে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে বেরিয়ে যাই ছাতা বা টুপি নিয়ে। সায়ন তো বাজার দিয়েই বেরিয়ে গেছে। তো যাই হোক, এইখানে দুটো সিরাম পাশাপাশি রাখার। আমি না বোনের সাথে ফোনে কথা বলছিলাম, মানে লাউড স্পিকারে রেখে চুলটুল আঁচড়াচ্ছিলাম। এবার করে দুটো সিরাম, একটা হচ্ছে হেয়ার, একটা হচ্ছে ফেস সিরাম। আমি কি করেছি জানো, হেয়ার সিরামটা এরকম করে মুখে পাম্প করেছি। তারপর যাই হোক, মুখটাকে ধুয়ে ফুয়ে এলাম, এসে হেয়ার সিরামটা হেয়ারেই লাগালাম। এবার ফেস সিরামটা ফেসে লাগাবো। এই না তোমরা এটা কেউ কোনোদিনও ট্রাই করেছো কিনা, বাট মাছ মাংস ধুলে যতবারই সাবান দিয়ে হাত ধোও না কেন, হাতে একটা গন্ধ থাকে। তো আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে হালকা একটুখানি টুথপেস্ট হয় না, হালকা একটুখানি টুথপেস্ট হাতে নিয়ে ওটা ভালো করে পুরো হাতটায় লাগিয়ে তারপর জল দিয়ে ধুই, গন্ধটা কিন্তু সত্যিই চলে যায়। কখনো ট্রাই করে দেখবে, একটু মানে ফানি হতে পারে বাট খুব কার্যকর কিন্তু। জাস্ট দেখো ব্যালকনি স্লাইডারটার অবস্থা, এই যে বৃষ্টি পড়েছে আর মাটির ওপর বৃষ্টির জলগুলো ছিটে এসে স্লাইডারে পড়েছে। তাহলে ভাবো স্লাইডারটা তবু পরিষ্কার করা যাবে, দেওয়ালের কি অবস্থা। তাও ভাগ্য হলো আমাদের এখনো ব্যালকনির ফল সিলিংটা লাগাইনি, তো লাগানোর পর তো কালারের টাচ আপ হবে, তখন পরিষ্কার করেই নিতে হবে। বৃষ্টিটা একদম কমে গেছিল আমি যখন বেরোলাম, তবুও সেফ সাইডের জন্য টুপিটা পরে এসেছি, তাও দেখো ভিজে গেলাম, মানে বৃষ্টিটা আবার নেমে গেছে। তাই হোক আমি পৌঁছে গেছি, বাট হালকা ফুলকা ভিজে গেছি স্টিল। তোমরা এখন আলোটা কম বলে বুঝতে পারো, এবার দেখো বুঝতে পারবে। গেলাম বাড়ি দিয়ে, যদিও এখন আর বৃষ্টি পড়ছে না, তাও টুপিটা আমি মাথায় পরে রেখেছি, হাতে ক্যারি করছি না, বিকজ আমার হাত থেকে মানে জিনিসপত্র ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি বা কি বলবো অভ্যেস
যাই হোক কিছু একটা আছে, মানে হাতে রুমাল দেখলে রুমালটা আমি কখন হাত থেকে ফেলে দিই সেটা আমি নিজেও বুঝতে পারি না। এই জন্য হাতে আমি ছোট পার্স ক্যারি করি না বা ওয়ালেট ক্যারি করি না, সবসময় প্যান্টের পকেটে মানে জিন্সের পকেটে বা এরকম টাইপের হ্যাঁ কী বলে এগুলোকে শোল্ডার ব্যাগস, মানে শোল্ডার ব্যাগ নেই বা এরকম টাইপের কিছু নেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমি মানে টুকটাক হাতে কিছু রাখলেও আমি মানে ফোন টোনও কখনো হাতে রাখলে আমি সেটা বারবার মানে খেয়াল করতে থাকি, আর চেষ্টা করি তাড়াতাড়ি ব্যাগে বা পকেটে ঢুকিয়ে দেওয়ার, নাহলে আমার মানে ফেলে দেওয়ার টেন্ডেন্সি আছে। আমি জানি টুপিও অনেকবার ফেলে দিয়েছি রাস্তায়, হুট করে মনে হয় হাতে তো কিছু নেই বলে ফেলে দিই এরকম, তাই না কি মনে হয় কেন ফেলে দিই জানি না। বাট ছোটোবেলা থেকে মায়ের রুমাল প্রচুর হারিয়েছি, মানে প্রচুর। মা আমাকে রুমাল দিত কারণ আমার সর্দি হয়েছে, মা আমাকে রুমাল দিত কারণ আমার রুমাল থাকতো না, মায়ের রুমাল ধরো আমাকে দিত, আমি ওটা কখন কোথায় ফেলে দিয়ে চলেছে আমি নিজেও জানি না। এবার মা এসে যখন জিজ্ঞেস করছে রুমাল কই, বলছি রুমাল তুমি দাওই নি। আমি কিন্তু মানে রিয়েলাইজ করেছি যে আমি হারিয়ে ফেলেছি। আমার ছাতা, মা ছাতাও ফেলে দিয়ে এসছে আমি অনেকবার, আমি অনেকবার অনেক জায়গায় মায়ের অনেক প্রচুর ছাতা হারিয়েছি, আমার এগুলো অভ্যেস আছে। তো যাই হোক চলো আর বেশি দেরি না করে ফ্ল্যাটে যাই, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, নেমে গেলে মুশকিল। টাটা। মায়ের জ্বর হয়েছিল কালকে, মায়ের খুব জ্বর ছিল। ঠিক আছে চলো টাটা, ভেতরে চলে যাও, টাটা। কাল যেহেতু অক্ষয় তৃতীয়া না, তো বাড়ি থেকে বেরিয়ে আমি একটু ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি নিয়ে নিলাম। তো চলো এবার সোজা ফ্ল্যাটেই যাব। এই যে পিছনে ফুলের দোকান আর ওই যে উল্টো দিকে মিষ্টির দোকান, ওখান থেকে মালা মিষ্টি নিয়ে নিলাম। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে টুকটাক যা কাজ বাজ ছিল সেগুলো সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে স্বপ্ন রান্না দিদি দুজনেই চলে গেল। তো এখন আমি আর শায়ন গেছি, আজকে শায়নের তো ছুটি যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আমি আর শায়ন দুজনেই আজকে যাবো হচ্ছে জিমে একসাথে। তারপরে ফিরে আমাদের ঘরে পুজো টুজো দিয়ে তারপরে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, সেটা কোথায় যাবো না যাবো সেটা তোমরা নেক্সট ভিডিও দেখলেই জানতে পারবে। তো আজকের ভিডিওটা বাস এই অবধিই ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, হ্যাভ আ টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ।